ডিয়ার স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আমাদের চ্যানেলে। তো আজকের এই ভিডিওতে আমি ক্লাস 9 এবং ক্লাস 10 ছাত্রছাত্রীদের জন্য তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় ইংলিশের যে সিলেবাসটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করব এবং সিলেবাসের সাথে তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশন, মানে তোমাদের সেকেন্ড পরীক্ষায় যে কোশ্চেন পেপারটি হবে সেখানে মার্কস ডিস্ট্রিবিউশন কেমন হবে সেটা নিয়ে আমি আলোচনা করব। ঠিক আছে, কাজেই ক্লাস 9 এবং ক্লাস 10 উভয় ক্লাসের ছাত্রছাত্রীরা ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তোমরা দেখো যে তোমাদের ফার্স্ট পরীক্ষা হয়ে যাওয়ার পর তোমাদের এখন সেকেন্ড পরীক্ষা। তো আমি প্রথমে ক্লাস 9 যারা ক্লাস 9 রয়েছে সেই ক্লাস 9 এ ছাত্রছাত্রীদের সিলেবাসটা এবং কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করব। প্রথম দেখো তোমাদের গত পরীক্ষাতে লেসন 1 থেকে লেসন 4 পর্যন্ত হয়েছিল। এবার তোমাদের ক্লাস 9 এর ছাত্রছাত্রীদের জন্য 40 নম্বরের রিটেন পরীক্ষা হয়, প্রত্যেকেই জানো, এবং 10 নম্বর তোমাদের ইন্টারনাল এভালুয়েশন দেওয়া হয়, মানে তোমাদের এটা প্রজেক্ট নেওয়া হয় 10 নম্বরের। ঠিক আছে, আর 40 নম্বরের রিটেন পরীক্ষা হয়। তো প্রথম তোমাদের যে অধ্যায়টি রয়েছে সেটা হচ্ছে 5 নম্বর অধ্যায় অল সামার ইন এ ডে। 6 নম্বর অধ্যায় মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল। 7 নম্বর অধ্যায় আছে টম লুজেস আ টুথ। ঠিক আছে, আর একটা অধ্যায় তোমাদের রয়েছে সেটা হচ্ছে 8 নম্বর অধ্যায়। 8 নম্বর অধ্যায় আছে হিজ ফার্স্ট ফ্লাইট। ঠিক আছে, মোট তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় 4টি অধ্যায় রয়েছে তোমাদের টেক্সট বই থেকে। ঠিক আছে, আচ্ছা এবার তোমাদের আসি মার্কস ডিস্ট্রিবিউশন। তো এবারে বলবে যে স্যার তাহলে গ্রামার আর রাইটিং স্কিলের কি হবে? তো এক্ষেত্রে বলে রাখি, দেখো তোমাদের গ্রামার তোমরা টেক্সচুয়াল যে গ্রামারগুলো রয়েছে সেগুলোর উপর জোর দেবে। এছাড়াও তোমাদের এক্সারসাইজে যে গ্রামারগুলো আছে সেই গ্রামারগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে। গ্রামারের মধ্যে দেখো ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, জয়নিং, স্প্লিটিং, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, ডিগ্রি চেঞ্জ, টেন্স, ফ্রেজাল ভার্ব, এই সব কিছুই কিন্তু মিলিয়ে রয়েছে গ্রামার। সুতরাং স্পেসিফাই করে কোনো গ্রামার বলা নেই যে এগুলো আসবে। আর রাইটিং এর ক্ষেত্রে তোমাদের বলে রাখি, দেখো কিছু কিছু স্কুল কি করে ইউনিট টেস্ট পরীক্ষাগুলো রাইটিং তোমাদের বই থেকেই দেয়, আবার কিছু কিছু স্কুল কি করে রাইটিং কিন্তু বাইরে থেকে দেয়। সুতরাং রাইটিং তোমাকে রীতিমতো প্র্যাকটিস করে রাখতে হবে, বইয়ের যেগুলো আছে সেগুলোকেও ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। কোন কোন রাইটিং করবো স্যার? তো তোমাদেরকে বলে রাখি, তোমরা যে রাইটিং গুলো করবে সেগুলো হচ্ছে নোটিশ রাইটিং, রিপোর্ট রাইটিং, ফর্মাল এবং ইনফর্মাল লেটার রাইটিং। এই তিনটি বেশি ভালো করে রাখো, এখান থেকে একটা না একটা তোমাদের আসার সম্ভাবনা বেশি থাকে। এছাড়া প্যারাগ্রাফ রাইটিংও দেখে রাখতে পারো। মোটামুটি ধরে রাখতে পারো যে তোমাদের টেক্সট বই এক্সারসাইজে যে রাইটিংগুলি রয়েছে সেই রাইটিংগুলিকে ভালোভাবে প্র্যাকটিস করে যাও। আচ্ছা, এবার তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশন কেমন আছে, কত নম্বর কোনখান থেকে আসবে? তোমাদের সিন থেকে আসবে 10 নম্বর। ঠিক আছে, আনসিন একটা আসবে এবং সেই আনসিন থেকেও আসবে 10 নম্বর। রাইটিং স্কিল থেকে আসবে 10 নম্বর, গ্রামার থেকে আসবে 6 নম্বর, আর ভোকাবুলারি থেকে আসবে 4 নম্বর। মোট তোমাদের 40 নম্বরের পরীক্ষা হবে। এবার সিন থেকে যে 10 নম্বর আসবে সেই 10 নম্বরটা কিভাবে ডিভিশন থাকবে না, 10 নম্বরের মধ্যে তোমাদের সিন থেকে এমসিকিউ দেওয়া হবে মোট 2 নম্বর, ভেরি শর্ট অ্যান্সার দেওয়া থাকবে 2টি, মোট 2 নম্বর, এবং শর্ট অ্যান্সার কোশ্চেন দেওয়া থাকবে একটা, থাকবে 2 নম্বরে, মোট 2 নম্বর। আচ্ছা, এটা হচ্ছে নেক্সট হচ্ছে তোমাদের সিন থাকবে পোয়েম থেকে। প্রথম হচ্ছে প্রোস, তারপর হচ্ছে পোয়েম। পোয়েম থেকে দেখো এমসিকিউ থাকবে 2টি, 2 নম্বর, আর একটা ভেরি শর্ট কোশ্চেন অ্যান্সার 2টি থাকবে 2 নম্বর। মোট তোমাদের সিন থেকে এই পার্টে শুধু সিনটা আছে, সিন থেকে মোট তোমাদের 10 নম্বর আসবে। ঠিক আছে, 6 নম্বর থাকবে তোমাদের গল্প বা প্রশ্ন থেকে, আর বাকি 4 নম্বর থাকবে পোয়েম থেকে। আর আনসিনের ক্ষেত্রেও তাই, তোমাদের এমসিকিউ থাকবে 4টি আনসিন থেকে, মোট 4 নম্বর। ভেরি শর্ট অ্যান্সার কোশ্চেন থাকবে তোমাদের 4টি, মোট 4 নম্বর। আর শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন একটা থাকবে যেটা 2 মার্কসের থাকবে, তো মোট 2 নম্বর। তাহলে তোমাদের কত হলো? 4 4 8 2 10 নম্বর কিন্তু এখান থেকে আসবে। আর বাকি যে 20 নম্বর রইলো তার মধ্যে তোমাদের রাইটিং থাকবে 10 নম্বর, আর গ্রামার 6 নম্বর, আর ভোকাবুলারি 4 নম্বর। মোট তোমাদের 40 নম্বরের পরীক্ষা হবে। ঠিক আছে, আচ্ছা এইবার আসবো ক্লাস 10 এর যারা রয়েছে তাদের। ক্লাস 10 এর ছাত্রছাত্রীদের এইবার সেকেন্ড পরীক্ষার সিলেবাসে কি কি রয়েছে। তো দেখো তোমাদের টেক্সট বই থেকে, তোমাদের টেক্সট বই প্রথম ফার্স্ট ইউনিট টেস্টে যেগুলো ছিল সেটা হচ্ছে 1 থেকে 3 পর্যন্ত ছিল। তো এবার তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা, দেখো তোমাদের প্রত্যেকে বলে রাখি, ক্লাস 9 হোক বা ক্লাস 10 হোক, তোমাদের কিন্তু সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষাটি যে মাসে হয় সেটা মোটামুটি আগস্টের দিকে হয়। 15 আগস্ট 15 আগস্টের আগে হয়ে যায়। ঠিক আছে, 15 আগস্টের আগে কিন্তু তোমাদের পরীক্ষাগুলো হয়ে যাবে। তো এবার দেখো তোমাদের 3টি অধ্যায় টেক্সট বই থেকে, 3টি অধ্যায় তোমাদের রয়েছে। কি কি রয়েছে? 4 নম্বর অধ্যায় রয়েছে মাই ওন ট্রু ফ্যামিলি, 5 নম্বর অধ্যায় রয়েছে আওয়ার রানওয়ে কাইট, এবং 6 নম্বর অধ্যায় রয়েছে সি ফেভার। তো মোট তোমাদের 3টি
এইবারে আছে। তো এছাড়াও তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশনটা একটু বলে দিই কেমন ধরনের প্রশ্ন আসবে। বেশিরভাগটাই তোমার ইংলিশের ক্ষেত্রে প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে, বই থেকে তেমন কিছু থাকে না। তো তোমাদেরকে বিভিন্ন আনসিন, রাইটিং, গ্রামার এগুলো প্র্যাকটিস করতে হবে। তো তোমাদের আর ক্লাস 9 এর মার্কস ডিস্ট্রিবিউশন একই আছে। সিন থেকে থাকবে 10 নম্বর, রাইটিং স্কিল 10 নম্বর, গ্রামার থাকবে 6 নম্বর, আর ভোকাবুলারি থাকবে 4 নম্বর, মোট হচ্ছে 40 নম্বর। এবার তোমাদের সিন মানে প্রোস, গল্প থেকে থাকবে 6 নম্বর। কি কি থাকবে? এমসিকিউ থাকবে দুটি 2 নম্বরের, ভেরি শর্ট অ্যান্সার মানে 1 নম্বরের কোশ্চেন থাকবে দুটি 2 নম্বর, আর শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন মানে একটু বড় অ্যান্সার লিখতে হয় 25টা ওয়ার্ডে, সেটা তোমাদের 2 নম্বরে থাকবে, মোট 2 নম্বর। আর সিন থাকবে পোয়েম, পোয়েম থেকে থাকবে 4 নম্বর, তার মধ্যে দুটি এমসিকিউ থাকবে আর দুটি শর্ট কোশ্চেন থাকবে। আনসিন থেকে থাকবে মোট আনসিন থাকছে তোমাদের 10 নম্বর। তো সেখান থেকে এমসিকিউ থাকবে 4টি 4 নম্বর, একদম ছোট মানে 1 নম্বরের প্রশ্ন থাকবে, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, সেটা থাকবে 4টি 4 নম্বর। আর এসে কিউ মানে একটু লং অ্যান্সার থাকবে, লং বলতে তোমার 25টা ওয়ার্ডে, তো থাকবে 2 নম্বর, মোট হচ্ছে তোমাদের 10 নম্বর। এবার বলবে যে এখান থেকে তোমরা তাহলে কোন কোন গ্রামার রাইটিং গুলো করবে। তো তোমাদেরকে বলে রাখি, যেহেতু তোমরা মাধ্যমিকের ছাত্রছাত্রী, তোমাদেরকে রাইটিং এর জন্য আমি বলবো যে বিভিন্ন বইয়ের রাইটিং গুলো তো করবেই, 2-3টে আছে, খুব বেশি নেই, 3-4টে হবে হয়তো। তো বইয়ের রাইটিং এর বাইরেও তোমরা কিন্তু বিভিন্ন ধরনের রাইটিং লেখা প্র্যাকটিস করো, কারণ তোমাদের রাইটিং সম্পূর্ণ আনকমন আসবে। সুতরাং সেইভাবে প্র্যাকটিসটা করে যাও। আর গ্রামারের ক্ষেত্রে বলবো তোমরা বিশেষ করে টেক্সচুয়াল গ্রামার গুলোর উপর জোর দাও। তোমরা দেখবে তোমাদের যে ইংলিশের রেফারেন্স বুক গুলো কিনেছো, সেই রেফারেন্স বুকগুলোর পেছন দিকে তোমাদের বইয়ের লাইন ধরে যে গ্রামার গুলো রয়েছে, বইয়ের লাইন ধরে যে গ্রামার, অর্থাৎ ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, ডিগ্রি চেঞ্জ, পার্টস অফ স্পিচ চেঞ্জ, হ্যাঁ, তারপর তোমার জয়নিং, স্প্লিটিং, এই যে বিভিন্ন গ্রামার গুলো রয়েছে, টেন্স, আর্টিকেল, প্রিপোজিশন, এগুলো কিন্তু তোমাদের টেক্সচুয়াল বেশিরভাগ দিচ্ছে। সুতরাং টেক্সটের গ্রামার গুলোকে খুব ভালোভাবে খেয়াল করো। আর এই ভোকাবুলারি জিনিসটা একটু বলে রাখি, এটা তোমাদের দুটো দেয়, দুটো 2 নম্বর দেয়, মোট 4 নম্বর। তোমাদের একই মিনিং খুঁজতে হয়, সিনোনিম খুঁজতে হয়, কোথা থেকে না আনসিনটা থেকে, ঠিক আছে, 4 নম্বর থাকে। তো এই গেল ক্লাস 9 এবং ক্লাস 10 এর ইংলিশের সেকেন্ড পরীক্ষার জন্য তোমাদের সিলেবাস এবং মার্কস ডিস্ট্রিবিউশন বা প্রশ্নের প্যাটার্ন। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও, এবং কাদের ফার্স্ট পরীক্ষা ভালো হয়েছে, তোমাদের গত সাজেশনে কেমন কি কমন এসেছে, যারা দেখেছো ভিডিও অবশ্যই জানাবে। আর প্রত্যেক ছাত্রছাত্রীকে বলবো যারা আমাদের চ্যানেলে নতুন, আমাদের ভিডিওটি নতুন দেখছো, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, আর ভালো লেগে থাকে লাইক তো অবশ্যই দিয়েই যাবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে।